রাব্বুল আলামিন বলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين ও ভাইরা আমার আল্লাহ মুসাফিরদের জন্য রোজা maaf করেছেন কিন্তু কাজাও আছে রোজা maaf করলেন কাজাও আদায় করতে হবে বিমার গ্রস্তর জন্য রোজা maaf যে কটা তার রোজা ছেড়ে যাবে সেই কটা কাজা আদায় করতে হবে আমার মায়েদের মেয়েদের পিরিয়ডের সময় আল্লাহ তাআলা কত দয়া করেছেন এই সময়টা তারা থাকে অসুস্থ মানসিক দিক থেকে অসুস্থ শারীরিক দিক থেকে অসুস্থ এই কারণে আমার আল্লাহ তাআলা আমার মা বোনদের ওই দিনগুলিতে রোজা maaf করেছে কি দয়া দেখেন গো কারণ ওই সময়টা একটা মা থাকে দুর্বল আয়রন হিমোগ্লোবিনের অভাব হয় এইজন্য তার মাথা চক্কর দেয় দুর্বলতা ভাব আসে কাজে মন বসে না বিছানা টানে আল্লাহ তাআলা কি দয়া করলেন আল্লাহ তাআলা বলে আমার বান্দীরা রোজা আমি ফরজ করেছি ঠিকই কিন্তু তোদের ওই দিনগুলো ফরজ না জোরে বলেন সুবহানাল্লাহ ওই দিনগুলো ছেড়ে দে পরবর্তীতে তোরা আদায় কর আল্লাহ কত দয়াময় আরো শোনাই এইবার মনে করেন কোন নারী 3 দিন রোজা ছেড়েছে কোন নারীর 4 দিন কোন নারীর 5 দিন কোন নারীর 7 দিন কোন নারীর সর্ব বেশি সবথেকে বেশি 10 দিন কোন নারীর ছেড়ে গেল এই নারীরা যদি মনে করে তার 5টা ছেড়েছে 3টে ছেড়েছে 2টো ছেড়েছে কারোর 7টা ছেড়েছে কোন নারী যদি মনে করে এই ছাড়া রোজাগুলো পর পরও করতে পারে পুরো 11টা মাসে পর পর 7টা রোজা আদায় করে দিতে পারে আবার যদি মনে করে আল্লাহর নবী দ্বিতীয় অপশনও দিয়েছেন তোমরা যদি চাও যে কটা রোজা ছেড়ে যাবে পর পর না করেও এই মাসে একটা পরের মাসে একটা পরের মাসে একটা এইভাবেও আদায় করতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ কি দয়া আল্লাহর কি দয়া কি দয়া লাস্ট যে কথা বলবো আমার দাদু ভাইরা বেশি মজা পাবে কারণ নারীদের জন্য কাজা আছে বিমারগ্রস্তর জন্য রোজা ছেড়েছেন আল্লাহ কিন্তু পরে তার কাজা করে দিতে হবে মুসাফিরের জন্য ছাড় আছে পরে পূর্ণ করতে হবে কাজা করতে হবে কিন্তু আমার দাদু ভাই যারা এমন রোগে পড়েছে যে রোগ থেকে আর তার উঠে দাঁড়াবার আশ্বাস নাই ক্ষমতা ডাক্তার বলেছে এই পেশেন্ট আর উঠে দাঁড়াতে পারবে না আমার আল্লাহ তাআলা তাদের কাজাও রাখেননি ক্ষমাও করেছেন সুবহানাল্লাহ বলেন আর আমার দাদু ভাইয়ের অন্তত জোরে সুবহানাল্লাহ পড়েন নারায়ে তাকবীর আমাদের কাজা আছে পরে করে দিতে হবে কিন্তু যাদের বয়স হয়েছে এমন রোগ হয়েছে যে শুয়ে পড়েছে বিছানায় আর উঠতে পারবে না রোগটা তার ভালো হওয়ার চান্স আর নাই আর সুস্থতা লাভ করার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা বলেন কত দয়া করেছেন আল্লাহ তাআলা বলেন শোনো তারা জানো তারা তো সুস্থ হতে পারবে না সুস্থ না হলে কাজা রোজা করতে পারবে বাবাজি জোরে বলে আহা আল্লাহর কি বিধান ইসলাম কি বিধান দিয়েছে আল্লাহ যদি এই দায়িত্বটা আমাদের দিতেন তুই সুস্থ হোস আর না হোস রোজার গোনা তোর হবে তাহলে আল্লাহ আমাদের উপরে জুলুম করতেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন এ আমার বৃদ্ধ বান্দারা এ আমার বৃদ্ধা বান্দারা মরণ শয্যা অবস্থায় তুমি বিছানায় শুয়ে পড়েছো রোগে পড়ে গেছো তোমার রোগটা আর সারার মতো সুযোগ নাই এ বান্দা আমি আল্লাহ তোমার রোজা maaf করে দিলাম শুধু maaf না আমি আল্লাহ তোমার কাজাটাও maaf করে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন সুবহানাল্লাহ আমার যেই দাদু ভাইগুলো রোজা করতে পারবেন না শুনে নেন আল্লাহর কোরআন বলছে ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন যাদের শরীরে রোগ আর সারার মতো চান্স নাই উঠে দাঁড়াবার মতো চান্স নাই সুস্থতা হওয়ার মতো আর চান্স নাই তারা কি করবে যে কটা রোজা ছেড়ে যাবে সেই কটা এতিম বা মিসকিন বা গরীবকে খাইয়ে দেবে সুবহানাল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন যারা রোজা রাখতে অক্ষম
এরপরে আর রোজা তারা কাজা করতে পারবে না। ইতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাদের জন্য এক একটা মিসকিনকে খাওয়ানো এটা ফিদিয়া স্বরূপ। এইটা খেয়ে খাওয়ালে আল্লাহ তাদের রোজাটা maaf করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান। আরো শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যারা নিজ ইচ্ছায় কল্যাণ চায়, উত্তম জিনিস চায়, কল্যাণ চায়, ফাহুয়া খায়রুল লাহ, তার জন্য কল্যাণ দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি যদি মনে করি আমি সওয়াব অর্জন করব না, আমি গুনাহ ছাড়বো না, তো আল্লাহ আমাকে হেদায়েত দেবে না। আমাকে নিজের কল্যাণ খুঁজতে হবে। তুমি কল্যাণকে তালাশ করো, তুমি কল্যাণ পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি আল্লাহ রোজাটাকে উত্তম করেছি, তোমাদের জন্য কল্যাণময় করেছি। রমজানে রোজা করলে তোমাদেরই ফায়দা হবে, তোমরা রোজা না করলে আমি আল্লাহ আমার ক্ষতি হবে না, রোজা করলেও আমি আল্লাহ আমার ফায়দা হবে না। যদি রোজা করো এটা তোমাদের জন্য কল্যাণ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এ বান্দা এই রমজান মাসের কত ফজিলত, আমি আল্লাহ কোরআন মাজিদটাকে অন্য কোন মাসে নাজিল করি নাই, আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন মাজিদে অবতীর্ণ করেছি। কোরআন এসেছে কোন মাসে? একটু দরুদ শরীফ পড়েন, আমি পানি খেয়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। কিছু বলছেন? আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা, আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা? কি ইউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি জান? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বললাম আগো এসব এমন কেমন করে হয়? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে? আর সিংহ শাবক জন্ম নিলে শূন্যতে লাফ মারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিলেন বাবাজি, হ্যাঁ? জয় শ্রীরামের ধ্বনি দিলে সব হিন্দুরা এক জায়গা হয়ে আওয়াজ দেয়। আর মুসলমানের আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহ তাআলা বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার ধ্বনিটা হলো সবথেকে বড়। আমরা সেই ধ্বনিটাই আওয়াজ দিয়ে দিলাম। যদি তাকবীর দিতে গিয়ে লাঞ্চ ফেটে যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, তো এই মৃত্যুটা আমাদের ভালো হবে না খারাপ হবে? জি, মরতে তো হবে, এত ভয় কিসে? পার্টির জন্য তো বিশাল আওয়াজ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা ভাত, যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্ডুবাদ।
কি গো মানে পার্টির নেতা হতে পারলে হয়, খড়ের চালার খড় থাকবে না, 3 তলা বিল্ডিং হতে 1 বছর লাগবে না। কি বাবাজি, আসসালামু আলাইকুম, ভালো আছেন আমার ভাইরা? এই জন্য করে ওই সব ধ্বনি জোরে দেওয়া যায়। কমাস আগে কর্ণাটক কলেজের ওই যে মহিলা মুস্কান, গেরুয়া শিবিরের দলগুলো সব পেছন থেকে ধাওয়া করেছে মুস্কানকে মারবে, মুস্কানকে জয় শ্রীরামের ধ্বনি দে। একা মহিলা, ওর সঙ্গে কেউ নাই, ঘুরে দাঁড়িয়ে বলছে আমার আল্লাহ থাকতে তোদের রামের ধ্বনি কেন দেবো? ঘুরে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একা মহিলা। যে ইমানদার হবে সে ভয় পাবে কাকে? জোরে বলেন। নাকি প্রেসিডেন্টকে, নেতা মন্ত্রীকে? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানদার যদি তুমি হও, ফালা তাখশাবুন নাস, মানুষকে ভয় পাবি না রে বান্দা, ওয়াখশাউনি, কেবলমাত্র আমি আল্লাহ, আমারে ভয় পা। আল্লাহকে যদি ভয় পাও, সিনায় যদি খোদার কোরআন থাকে, এই বান্দার পৃথিবীর মাটিতে কোনো ভয় নাই। ভয় রে তোর ঝড় তুফানে, বকে মোদের আল কোরআন। নারে তাকবীর। একটু জোরে আওয়াজ দেবেন, ওরা থমকে যাবে, মানে মোল্লারা সব এক আছে। মুসলমান রবিউল ইসলাম ভাই এসে গেছেন, ছেড়ে দিচ্ছি এই পর্যন্ত আপনাদের কাছে। না, আরেকটা আয়াত একটু না শোনালে বোঝা যাবে না, শুধু অর্থটা বলে দিই, অনেকের ভুল ধারণা ভেঙে যাবে। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে যারা রমজানের মাস পাবে তারা যেন রোজা রাখে। তারপর আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনটা আল্লাহ চান না। ওয়ালি তুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের সংখ্যাগুলিকে পূর্ণ করো, 30টা বা 29টা তোমরা রোজা করো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহর রোজা যে আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর আল্লাহ যে আমাদেরকে হেদায়েতের উপরে রেখেছেন, আল্লাহ তাআলা বলেন তোমরা এই কারণে আমার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা একটা কথা বলেন ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু, এই কথাটা বলেই শেষ। অনেকে মনে করে রমজান মাসে স্বামী স্ত্রীতে সহবাস করা যাবে না, ফিজিক্যাল রিলেশন করা যাবে না, আর আল্লাহ বলছেন যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বিশ্বাস করবেন না, মানুষের মতবাদ বিশ্বাস করবেন। যুবকরা মনে করছে এই একটা ভালো টপিক ধরেছে হুজুর রে, রমজান মাসে বউ কাছে যেতে দেয় না। আল্লাহ বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু, রমজান মাসে রাত, রমজানের রাতগুলি তোমাদের বিবি তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে খবরদার দিনের বেলায় যেন আবার যাবে। আল্লাহ বলেছেন লাইলাতাস সিয়াম, রমজানের রাতগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে। ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কারণ স্বামী স্ত্রী একে অপরের পোশাক, একে অপরের আবরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলেন কখন কি করা যাবে না। আল্লাহ বলে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা বিল মাসাজিদ। আমি আয়াতগুলো একটু কেটে কেটে বলছি। দিনের বেলা রমজান মাসে কাদের জন্য সহবাস হারাম আল্লাহ সেটা বললেন। একটু নিচের দিকে আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা ইতিকাফে থাকবে মসজিদে। ইতিকাফে বসেন না বাবাজি, এই ইতিকাফ যে কদিন থাকবে, নবীজি সারা জীবন ইতিকাফ রমজানের শেষ 10 দিন করেছেন, আর যে বছর ইন্তেকাল করবেন ওই বছরে 20 দিন ইতিকাফ করেছিলেন। তবে সুন্নাত হলো 10 দিন করা, আপনারা করবেন। আল্লাহ তাআলা বলেন এই সময়টা যারা ইতিকাফে থাকবে তারা ওই কটা দিন স্ত্রী সহবাস দিনে করবে না, রাতে করবে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আর যতটুকু সঠিক বলতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে তার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।